আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সভ্যতা বিনাশের হুমকি থেকে যুদ্ধবিরতির সুখবর, জয়ের দাবি দুপক্ষ, ভয়াবহ চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হাম আক্রান্ত বাড়ছে, এবার বরগুনা জেলা হটস্পট হিসেবে চিহ্নিত। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকাদান ও অহেতুক বাইরে না নেয়ার পরামর্শ। বিল হিসেবে পাশ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হলে সংস্কারের ভবিষ্যৎ নিয়ে পাল্টাপাল্টি মত আইনজীবীদের। 50 লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচতে পারলেন না মাদারীপুরের জহুরুল। ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে দালাল চক্রের নির্যাতন, পরিবারের শোকের মাতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানের যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজে। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে। হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বাইরে না নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 2 সন্তানকে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম। তবে জায়গা পেয়েছেন মেঝেতে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শরীরে দেখা দিচ্ছে র্যাশ, ঘটছে মৃত্যুর ঘটনাও, যাদের বয়স 1 বছরের কম। এরই মধ্যে হামের হটস্পট চিহ্নিত করা হয়েছে বরগুনা সদর উপজেলাকে। গত 2 মাসে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 168 জনের বেশি। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 28 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে 2-3 জন প্রাপ্তবয়স্ক ছাড়া চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু। হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কর্মদিবস চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়কের দেখা না মিললেও আরএমও জানান হাম মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। বরগুনায় 7 এপ্রিল পর্যন্ত 4261 জনকে দেয়া হয়েছে হামের টিকা। সংশ্লিষ্টরা বলছেন টিকা কার্যক্রম সম্পন্ন হলে হাম নিয়ন্ত্রণে চলে আসবে। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। সারা দেশে যে কয়েকটি উপজেলাকে হটস্পট হিসেবে, হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর রয়েছে। এই টিকাদান শুরু হওয়ার কর্মসূচি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা, অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার।
দলটি নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তায় পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করেন তারা। রাজনৈতিক পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কার্যক্রমও শুরু হয়। তবে ভোটের পর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার তা ত্রুটিপূর্ণ বলে বাতিলের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন আইনজীবীরা। কারো কারো অভিমত বাধাগ্রস্ত হবে বিচারালয়ের স্বাধীনতা। এছাড়াও স্থানীয় সরকার নিয়ন্ত্রণ, গুম কমিশন, মানবাধিকার কমিশন সহ 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকেই পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্রটি। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। জানা যায় প্রায় 5 মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দুলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে 25 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে একই উপজেলার তারেক মণ্ডলের বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় 50 লাখ টাকা। পরবর্তীতে আরো মুক্তিপণের জন্য নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। সেই খবরে দিশেহারা স্বজনরা। এদিকে ঘটনার পর থেকে ঘরে তালা ঝুলিয়ে পরিবার সহ লাপাত্তা দালাল জাকির মাতুব্বর। পুলিশ জানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ পথে ইতালি যাত্রার প্রবণতা বন্ধে